সোনাই তুমি রেডি? কোথায় যাবে? স্কুলে। এই যে স্কুল। এই যে আয়না দেখবে কি সুন্দর। এইভাবে ইন্টারেস্ট আসবে স্কুলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ডে অ্যান্ড এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজও চলেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব সোনাইকে স্কুলে অ্যাডমিশন করাতে। ইউরো কিডসেই যাবো, এই 7 তোমাদেরকে আগেই বলেছিলাম আগের ব্লগে। হ্যালো, গুড মর্নিং। একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে এই সকালবেলা এলাম। এখন বাজে বেলা 10:30। তো এখন যাচ্ছি সোনাইয়ের স্কুলে অ্যাডমিশন করানোর জন্য। আগের দিন তোমাদের বলা হয়েছিল যে মানে ইউরো কিডে দেবো কি দেবো না, ওখানে গিয়ে দেখে আসি, তারপর কি করব সেটা পরে দেখছি। কিন্তু এই জাস্ট রেডি হয়ে গেছি, গিয়ে এই এখন যাচ্ছি। ডিসিশান নিয়েছি ইউরো কিডেই দিই। ইউরো কিডটা খুব ভালো, আর একটু দূর তো পড়ছে, কিন্তু অত তো দেখলে হবে না। সব কিছুর দিক দিয়ে অভ্যাস করানো দরকার। সব মানে এখন ছোটোবেলা থেকে অভ্যাসটা হয়ে গেলে কি বড় হয়ে কোনো অসুবিধা সেরকম কিছু হবে না। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, ও অ্যাক্টিভ আছে, অসুবিধা হবে না। আর যাই গিয়ে অ্যাডমিশনটা করাই, দেখি আজকে কি রিয়াক্ট করে, ও কি কাঁদে নাকি হাসে নাকি কি করে। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সোনাই তুমি রেডি? কোথায় যাবে? স্কুলে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে দেখো, বাবুকে নিয়ে যাওয়া হচ্ছে স্কুলে অ্যাডমিশন দেওয়ানোর জন্য। হ্যাঁ, আজকে ফার্স্ট ডে হবে ওর স্কুলের। তো ইউরো কিডসে যাওয়া হচ্ছে 7 টাইমসে, যেরকম বলেছিলাম। এ তো খুব আনন্দ। তারপরে দেখা যাক স্কুলে গিয়ে কি হয়, কিরকমের বিয়ে হয়। বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছে। আমরা রিকশা করে যাচ্ছি স্কুলে। কি জ্যাম, বাপরে বাপ। আমাদের এখানে ব্রিজের উপর দিয়ে আজ থেকে বাস চালু হয়েছে, তো এখন বিশাল জ্যাম রাস্তাতে। এই পারে রিকশা তো ওই পারে যায় না, আমাদের স্টেশনে নেমে পড়তে হবে, তারপর ওই পার থেকে আবার রিকশা নিয়ে চলে এসেছি বাবুর স্কুলে। এখন ওকে নিয়ে যাবো অ্যাডমিশন করাতে। এই যে স্কুল। বাবুকে ভর্তি করানো হয়ে গেছে স্কুলে, অ্যাডমিশন নেওয়া হয়ে গেল। কাল থেকে ওকে স্কুলে পাঠানো। বাবু দেখো, এই দেখো স্কুলটা ভালো মাম্মা। ওকে ওকে স্কুল থেকে দিদিমণিরা চকলেট দিয়েছে হাতে, চকলেট স্টিক। কামড়ে কামড়ে খেতে হয়। ওনার অ্যাডমিশন ডান। এই যেখানে ব্যাগও দিয়ে দিয়েছি অ্যাডমিশনে। আর মানে এখানে খিদে পেয়ে গেল, ভাবলাম যে এখানে একটা পিৎজার দোকান দেখতে পাচ্ছি, একটা নতুন করেছে আর কি। অনেক কিছু উন্নত হয়ে গেছে, এখানে আসা হয় না তাই অতটা জানাও হয় না। যাই হোক, এখানে তোমার ওই স্যান্ডউইচ বলেছি, স্যান্ডউইচ খাবো, খিদে পেয়ে গেছে। আর এইটা হচ্ছে মধু কাকুর দোকান, অতি পরিচিত। মানে ছোটোবেলায় এখান থেকে কেক টেক নিয়ে স্কুলে যেতাম নিজে, তো ওই আর কি। তো এসছি, এখানে দাঁড়িয়েছি, বাবা আসছে, বাবার সাথে দেখা করে তারপর বাড়ি চলে যাবো। দোকানে এসে এখানে স্যান্ডউইচের দোকানে জিজ্ঞাসা হচ্ছে, এই দাদা কি আছে গো তোমার দোকানে? ওর বাবুকে অ্যাডমিশন করিয়ে স্কুলে রাস্তায় যা জ্যাম ছিল, ওখান থেকে তোমার ওই ইলেকট্রিক রিক্সাগুলো নিয়ে চলে এসেছি। কেননা এখানে প্রবলেম হচ্ছে তোমার, আমাদের লাইনের এই পারে রিক্সা ওই পারে যায় না, কিন্তু ওই পার থেকে রিক্সাগুলো এই পারে আসে। তো ওই জন্য একবারে এক রিক্সাতেই চলে এসেছি বাড়িতে। ওর জন্য বলেছিলাম যে দুখানা স্কুল দেখেছিলাম, একটা লন্ডন কিডস যেটা আমাদের এখানে মজিলে রয়েছে, আর একটা হচ্ছে তোমার ইউরো কিডস যেটা আমাদের 7 টাইমসে রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে আমি ইউরো কিডসটার ভিউটা খুব ভালো দেখলাম। আর এখন ইউরো কিডসের মানে প্রমোশন তো ছাড়ো, এমনি অনেক ভালো রেপুটেশনও রয়েছে। তো ওই জন্য ওকে ইউরো কিডসেই দেওয়ার জন্য আমরা ডিসাইড করেছিলাম, অ্যান্ড আজকে অ্যাডমিশন করিয়ে এলাম। যাই হোক, কাল থেকে এই সোনাইয়ের স্কুল স্টার্ট হচ্ছে আমাদের। কাল থেকে নতুন চ্যাপ্টার শুরু। এই যে এসে পড়েছি, এসে জামা কাপড়টা ছেড়ে টেনে নিলাম, আর ওকে একটু কলা খাওয়ালাম। কলা টলা খাইয়ে তারপরে ও এখন একটু খেলছে বাবার সাথে, একটু পরেই স্নান করাবো। বিছানাটা
তুলে যেতে পারিনি, বিছানাটা গুছাবো এখন। এই যে বিছানাটার অবস্থা দেখো। যাই হোক, এখন বিছানাটা পরিষ্কার করে তারপরে ওকে গিয়ে স্নান টান করি, তারপর খাবো। তো এই হচ্ছে রুটিন। এবার কালকে থেকে ওনার স্কুল, প্রথম দিন, জানি না এরকম হবে। বাবা সবার লাইফে থাকে, আমাদেরও ছিল এক্সপিরিয়েন্স এরকম কান্নাকাটি, বাট এখনকার বাচ্চাটা যে অ্যাডভান্স, কান্নাকাটি তো নেই, তো কাঁদেনি একটু। প্রথম দিন গেল স্মার্ট। বেলা 2টো। তোমার আজকে বিকেলবেলাতেই ভাবছি আমি আর প্রিয়াঙ্কা মিলে বাবুর যে স্কুলের ফর্মটা দিয়েছে ওই ফর্মটা ফিল আপ করে দেবো, কেননা কালকে ওটা আমি ভাবছি সাবমিট করেই দিই একবারে। তো ফটোসও দিতে হবে, আমাদের ফটো, বাবুর ফটো, সব কিছুই অ্যাটাচ করে ওর সাথে জমা করতে হবে। তো যাই হোক, বাবুকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো, ঘুম থেকে ওঠানো হয়েছে একটু আগে, এই উঠে এবার ওর টিফিন বানানো হচ্ছে। বাবু এখন আজ মনে আজ নুডলস বানাচ্ছ, তাই তো? হ্যাঁ, সোনার আটা নুডলস খেতে ইচ্ছা করেছে। এই যে এখন উনি আমায় অপশন দেয়, জিজ্ঞেস করলে ম্যাগির অপশনটায় ও আগে প্রেফার করে। দুধ সুজির কথা জিজ্ঞেস করেছি, ডাইরেক্ট না ম্যাগি খাবো, ওই জন্য ওর আটা নুডলস রেডি করছি। ওকে আটা নুডলসটাই দিই, হজম হয়ে যায় তাড়াতাড়ি, আর ওটা অসুবিধা হয় না। ময়দাটা এখনো অব্দি সেরকম ভাবে দিইনি, পেট ফোলে তো, বাচ্চাদের সেইভাবে সহ্য করতে পারবে কি, ওর তো হবে না সহ্য, যার জন্য এখন আটা নুডলসটা রেডি করছি, ওর জন্য হচ্ছে। এবার খাবে, খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরোবো আমরা তিনজনে। কোথায় যাবে মাম্মা? এই যে সোনাই, কোথায় যাবে? গম্মাচি, গম্মাচি, গম্মাচি। এটা কি? এটা কি? আমার সোনাই। দেখো সোনাই, তোমার হাতে এটা কি? হাতে কি ওটা? হাতে কি? গার্ডার না, জিপলক। এই যে এখন একটু আবার বেরোচ্ছি, ওর একটা টিফিন বক্স নেবো, কালকে থেকে স্কুলে পাঠাবো ওনাকে। 1 ঘন্টার জন্য আপাতত ক্লাসটা শুরু করবে ওনারা, তারপরে হ্যাবিট হয়ে গেলে তখন আস্তে আস্তে টাইমটা বাড়াবে বলেছে। তো ওই জন্য এখন আমরা বেরোচ্ছি একটুখানি টিফিন বক্স এই টুকটাক জিনিস করেছি। যাচ্ছি দমদমে, বাড়ির পাড়াতেই যাবো। ভাবলাম আজকে একটু রাতে বিরিয়ানি খাবো, তো ওই জন্য ভাবলাম যে ওইখানেই ভালো, এখানেও আছে, এইবারও পাওয়া যায়, বাট ওইদিকে একটা দোকান আছে আমার চেনাশোনা, ওখানে খুব ভালো বিরিয়ানি বানায়, তো ওখান থেকেই আনতে যাচ্ছি। যাই, আর বাবুর জন্য একটা টিফিন বক্সও কিনবো, তো ওই জন্য আর কি বেরিয়েছি। দমদমে এসেছি, এখানে একটা টয়েস কাম এমনি বাচ্চাদের সব খেলাধুলার জিনিসপত্র রয়েছে। তো এই যে দেখো, এখানে আমরা ওঠে না বাবা, এখান থেকে আমরা ওর কালকে স্কুল চালু হবে, তো ওই জন্য টিফিন বক্স কিনতে এসেছি। টিফিন বক্স, ওয়াটার বোতল সবই কেনা হবে। দাদু এসছে, এই যে ললিপপ খাচ্ছে। কি খাচ্ছ? বাড়িতে ঢুকলাম, ঘড়িতে বাজে 9:15, আর জিনিসগুলো নিয়ে এসে আজকে শপিং হয়ে গেছে কমপ্লিট। তোমার বাবুর ওয়াটার বোতল আর টিফিন বক্স, এটা বাবা দিল, বাবা দিয়েছে, এটা ওর সন্টু দাদাই গিফট করেছে। এই টিফিন বাটিটা বাবা, এই যে টিফিন বক্স। ও কেন খুলবে? ও আচ্ছা আচ্ছা, তাই তো। এই যে সোনাই স্পুন দিয়ে মানে একটু ধান নিয়ে একটা রেখেছিলাম, ওটা কম দামি ছিল, মানে মা বলছে কি ভালো জিনিস দিতে, তারপরে একটু ধান নেই, কাটা দিয়ে খেতে পারবে, ওই তো দেখে নিয়েছি আমি। এই যে আয়নায় দেখবে কি সুন্দর, এইভাবে ইন্টারেস্ট আসবে। তো রাত্রে ডিনার বিরিয়ানি আনা হয়ে গেছে, আর বাবুর কালকে স্কুলে পাঠানো হবে, তো টিফিন বক্স আর ওয়াটার বোতল কিনে নিয়ে, আর ওটা অ্যাকচুয়ালি ওর দাদু দিয়েছে, সন্টু দাদাই ওকে গিফট করেছে ওর ওয়াটার বোতলটা আর টিফিন বক্সটা। বলছে যে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, তো আমি গিফট করবো এটা। তো ঠিক আছে, তো কিনতে তো গেছিলাম, কিন্তু মাঝখান থেকে ওর দাদার সাথে দেখা হয়েছে, তো সে গিফট করে দিয়েছে, তো ওটা নেওয়া হলো। আর এবার আমরা ওর কালকে যেহেতু স্কুলে ফর্মগুলো জমা করতে হবে, তো এখন আমরা ফর্মগুলো, এটা দিয়েছে ইউরোকিট থেকে এই ব্যাগটা, আর এর সাথে এই ফর্ম দিয়েছে
এই ফর্মটা এটা দিয়েছে, এই ফর্মটা আমাদের মেনলি ফিল আপ করতে হবে। আর এই যে এটা দিয়েছে, এটা হচ্ছে মাইনার বইটা। এখানে একটা সুবিধা আছে যে একসাথে 3 মাসেরও তোমরা পেমেন্ট একসাথে করে দিতে পারবে। আর 1 বছরের একসাথে আমরা আজকে পেমেন্ট করে দিয়েছি। প্রত্যেক 3 মাস অন্তর অন্তরই ভাবছি আমি স্কুলের মাইনাটা দেওয়ার জন্য। তো কোয়ার্টারলিও দেওয়া যায়, আবার মান্থলি ওয়াইজও দেওয়া যায়। যাই হোক, সেটা দেখছি। এখন তো এই মাসে দেওয়া, এপ্রিল থেকে আমাকে দেওয়া স্টার্ট করতে হবে। আর ওকে আমি নার্সারিতে ভর্তি করাচ্ছি, কেননা স্কুল থেকেই ওরা ডিসিশন দিয়েছে টিচাররা যে ওকে নার্সারিতে ভর্তি করে। কেননা আজকে ওর জাস্ট কয়েকটা জিনিস জিজ্ঞাসা করেছে, তো দেখতে পেরেছে অনেকটাই ডেভেলপ হয়েছে। তো ওই জন্য ওকে বলছে যে একবারে নার্সারিতে ভর্তি করাবার জন্য। তো ওই জন্য আর ওকে প্লে গ্রুপে আর দিচ্ছি না, একবারে নার্সারিতে ভর্তি করিয়ে দিচ্ছি। তো সেই আর কি। কালকে তো মানে টিচাররা সাজেস্ট করলো যে প্রথম মানে এই মাসটা, এই মার্চ মাসে ওকে প্লে গ্রুপেই রাখবে। মোটামুটি 1 ঘন্টা করে ওর কাল থেকে ক্লাস শুরু হবে। ওই 8টা থেকে 9টা 9:30 অবধি ওকে ক্লাসে রাখবে, মানে হ্যাবিচুয়াল করবে ওকে, যাতে দেখবে যে কান্নাকাটি করে কিনা, কিংবা মাকে ছাড়া কতক্ষণ থাকে। তো সেইগুলো অবজার্ভ করবে। ওই 10-15 দিন পর হয়তো ওকে 3 ঘন্টা করে আবার ক্লাস করাবে। কিন্তু এই মাসটা ওকে প্লে গ্রুপেই রাখবে। এপ্রিল থেকে যখন ওদের নতুন সেশন চালু হবে তখন ওকে আবার নার্সারিতে আপগ্রেড করে দেবে। তো ওই জন্য আমাকে বললো যে আপনি ওর এটা ফর্মটা যেটা, সেটা নার্সারিতেই ফিল আপ করে আমাদেরকে দিয়ে দিন। বেসিক্যালি এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম ইউরো কিডসের। এই যে এই সমস্ত পার্টিকুলার্সগুলো আমাকে ভরতে হবে। মেডিকেল রেকর্ডসটাও আমাকে দিতে হবে, মানে ওর ভ্যাকসিনেশনেরও একটা কপি আমাকে দিতে বলেছে। তো এটা আর গার্জিয়ানের ডিক্লারেশন, এতটা অবধি আমাদেরকে ভরতে হবে। বাকি এটা অফিসিয়াল ইউজ। ওর অ্যাডমিশন ফর্ম ফিল আপ হয়ে গেছে। কালকে এই যে ডকুমেন্টসগুলো দিয়েছে, এই ডকুমেন্টসগুলোর সাথে কালকে এই ফর্মটা জমা করতে হবে। এখানে সোনাইকে এবার খাওয়ানো হচ্ছে ডিনার। আজকে ডিনার করিয়ে তাড়াতাড়ি শুয়ে দেওয়া হবে। চেষ্টা করা হচ্ছে, প্রচেষ্টায় রয়েছি আমরা ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার। কেননা সকাল ভোরবেলা উঠতে হবে কালকে 6টার সময়। ওকে 8টার সময় স্কুল রয়েছে, অ্যাটলিস্ট 6টার সময় উঠে ওকে রেডি করে তারপরে স্কুলে পাঠাতে হবে। আর মোটামুটি 15-20 মিনিট আগে তো স্কুলে পৌঁছাতেই হবে। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হবে আজকে। এই দেখো অবস্থায়। কি খাচ্ছ মামা? আর কি খাচ্ছ? ভাতু আর কি? এখন ঘুরতে বাজে রাত 11টা। বাবুকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, কেননা কালকে সকাল সকাল ওকে উঠতে হবে। স্কুলে ফার্স্ট ডে ও স্কুলে নিয়ে যাওয়া হবে। তো ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরও ডিনার হয়ে গেছে। এবার বাবু ঘুমিয়ে পড়ার পর আমরাও আস্তে আস্তে শুয়ে পড়বো। ফার্স্ট ডে লেট হলে খুব খারাপ, তাই দেখি কালকে সকালবেলা নতুন দিন, বাবুর নতুন স্কুলের যাবে কালকে ফার্স্ট টাইম। কালকে আবার চলে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। বাবু স্কুলে যাবে, সেটাও আমরা ব্লগ করবো অবশ্যই, তোমাদের সামনে নিয়ে আসবো সেটাও। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আমাদের ব্লগগুলো তোমার কেমন লাগছে। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ঠিক আছে, প্লিজ ডোন্ট গো উইদাউট সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিম, বাই।